ইন্ডিয়ান দালালিদের রাজনীতি এই বাংলাদেশ চলবে না। যদি রাজনীতি করার সাহস থাকে শেখ হাসিনাকে আমি বলতে চাই আপনি বাংলাদেশে আসুন, তারপরে রাজনীতি করবেন। ওবায়দুল কাদের বলেছিল না খেলা হবে, এরপরে একটা খেলা দেখালাম, এরপরে চলতেই থাকবে আমাদের খেলা রানিং। 32 বাড়িটা ভেঙেছে, এই ব্যাপারটা নিয়ে আপনার কিছু মতামত রয়েছে কিনা? আপনারা দেখেছেন গত 15ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরে পরে বিগত 6 মাস কিন্তু তারা ওভাবে ক্যামেরার সামনে আসে নাই, কিন্তু গতকালকের কর্মসূচিকে ঘিরেই কিন্তু আমাদের এই ছাত্র জনতার প্রতিক্রিয়া, ঠিক আছে। আপনারা দেখেছেন যে এই পর্যন্ত বাংলাদেশে গুম খুন যত কিছু হয়েছে, আজকে এই বিচার এখনো হয় নাই, তার প্রতিবাদও ছিল আমাদের কাছ থেকে। আপনারা আরও দেখেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা একটি নৈরাজ্য করার জন্যে ইন্ডিয়ান দালাল মিডিয়াদেরকে বাংলাদেশের পিছনে লেলিয়ে দিয়েছে, এটাও আপনারা মিন করতে পারেন। আর আজকের যে এই কার্যক্রমটা আমাদের সাধারণত হইতো না যদি শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র না করতো। এখন তো আমাদের কর্মসূচি ছিল লং মার্চ টু ধানমন্ডি 32। এরপরে যদি ছাত্রলীগ সভাপতি শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা যদি নতুন কোনো কর্মসূচি দেয়, তাহলে আমাদের লং মার্চ টু হবে গোপালগঞ্জ। ইনশাল্লাহ আমরা সেখানেই যাব এবং আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, ছাত্রলীগ নিষিদ্ধ হবে, স্বৈরাচার সব নিষিদ্ধ হবে। যারা আমার ছাত্র ভাইদেরকে রক্তাক্ত করেছে তাদেরকে আমরা বাংলাদেশে চাই না। এবং আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্বের জায়গাটা, আওয়ামী লীগ এই জায়গাটাকে একদম শকুনের থাবা দিয়েছিলেন, যার কারণে আমরা ছাত্র জনতা আমাদের দাবি ছিল শুধু কোটা। যখন রক্তে রূপান্তরিত হয়েছিলেন তখন তার বাপেরই কথাই আমাদের ছিল যে লাশের ওপরে কোনো সংলাপ হয় না। এটা আমি আগেও বলেছিলাম যে লাশের ওপরে কোনো সংলাপ হয় না। এর পরিস্থিতিতে আমরা রাজপথে সবাই ঝাঁপিয়ে পড়ি। এর জন্য আপনারা তো জানেন যে 1500 প্লাস আমাদের ছাত্র ভাইদেরকে হচ্ছে, জনতা ভাইদেরকে হচ্ছে। আর এর বিচার কিন্তু এখনো বাংলাদেশে হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা দ্রুত এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাদের যে হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে মানুষ দেখতে চায়। যদি এই বিচার না করা হয় তাহলে এইরকম একটা ভূমিকায় আমরা আসবো। এবং আরেকটা কথা আপনাদের জেনে রাখা উচিত, যেটা হচ্ছে যে আমরা দলমতে ভিন্ন হতে পারি, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই একমত। এই যে ভাঙচুরগুলো হলো, এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়েছে কিনা? না, আপনারা দেখেছেন এখানে যারা আসে কোনো রাজনৈতিক ব্যানার নাই, এখানে ছাত্র জনতার যে ক্ষোভ এরই বহিঃপ্রকাশ। আপনারা দেখেছেন 5ই আগস্ট এই বাড়িতে একদম ভাঙচুর করে শেষ করে দেওয়া হয়েছিল, এখন শুধু অবশিষ্ট ছিল ইট। আমরা আমাদের যে ছাত্র জনতার বহিঃপ্রকাশ, এই জায়গা থেকে আমরা কালকে আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়ে এই জায়গায় আমরা অবস্থান করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলি আমরা যাদের অবস্থান অন্বেষণ থাকবে এবং আপনারা দ্রুত আওয়ামী লীগের বিচার কার্যক্রম বাংলাদেশে করুন। মানুষ চাই এটা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। অনেকের কাছে শুনছি যে এই যে ভাঙার কারণে পিনাকি এবং ইলিয়াস হোসেনের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে, এই ব্যাপারে আপনার কোনো মত আছে কিনা? এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন, এরপরে কিন্তু আবার নতুন করে কর্মসূচি দিয়েছিল কালকে রাত 9টায়, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের এখানে অবস্থান করা। কারণ তারা নিষিদ্ধ এবং তারা খুনি। তারা কেমনে বাংলাদেশে আবার নতুন করে সাংগঠনিক কাঠামো পরিচালনা করবে, এজন্যই কিন্তু আমরা আবার নতুন করে কর্মসূচি দিয়েছি। এখানে পিনাকি বা ইলিয়াস তাদের কোনো ম্যাটার না। কারণ আমরা ছাত্র জনতা দেখেছি তারা কেমনে আমাদের রক্তের এখনো কিন্তু হিসাব হয়নি, তারপরেই কিন্তু দেখছেন তাদের নতুন করে কর্মসূচি। আরে রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে এসে করতে হবে, তাছাড়া রাজনীতি করবে না। পরিচয়টা দিয়ে শেষ করবে। আমি ঢাকা আলিয়ার স্টুডেন্ট, ইসলামিক ইতিহাস, এবং আমি ছাত্র আন্দোলনে একজন আহত যোদ্ধা।